এই প্রচণ্ড গরমে আজকে আমাদের ছিল একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন। একটা ছোট্ট পুচকে আছে, তার আজকে অন্নপ্রাশনের নেমন্তন্ন, সেখানেই যাব। কিন্তু যা গরম পড়েছে, কি পরবো সেটাই ভাবতে ভাবতে তারপর ঠিক করলাম এই সফট হ্যান্ডলুমের সুন্দর শাড়িটা আজকে পরবো, আর তার সঙ্গে এই স্লিভলেস ব্লাউজটা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরবো। তো যেমন ভাবা তেমন কাজ, শাড়িটারি পরে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু করার পরও কি যেন একটা কম কম লাগছিল। তারপর একটা টিপ পরে দেখলাম যে না, এবার সব ঠিকঠাক রয়েছে। আর যা গরম পড়েছে, চুল তো ছেড়ে রাখার কোনো উপায়ই নেই, সেই জন্য চুলটাকেও খোপা করে নিয়েছি। আর খোপা করে একদম সুন্দর করে সেজে গুজে রেডি। শুধু কানে দুলটা পরবো আর হাতে ব্যাঙ্গেলস পরে নিলে একদম রেডি আমরা নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে তারপর মনা চলে এসেছিল, তো সেই জন্য ও আমাকে কয়েকটা ফটো তুলে দিল। ফটো কিন্তু তুলতেই হবে কোথাও গেলে, তাই না? তো আমরা ফটো তুলছিলাম আর তোলার পর সেগুলোকে দেখছিলাম কোন ফটোটা কেমন এসেছে। আর এদিকে মিহুকেও আমি রেডি করিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর অবস্থা দেখো, পুরো পাগলের মতো ঘুরছে। জামা কাপড় সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম, সেই সমস্ত কিছু ও এলোবেলো করে দিয়েছে। তারপর ও দিদি এসে ও জামা ঠিক করছে আর ও এদিক ওদিক ছুটোছুটি করছে, ওর কোনো কিছুতেই শান্তি নেই। এরপর যখন আমরা রেডি হয়ে অনুষ্ঠান বাড়িতে আসলাম, দেখলাম এই ছোট্ট পুচকে, যার আজকে অন্নপ্রাশন, সে কিন্তু ফটো তুলতে ভীষণ ব্যস্ত। সে বিভিন্নভাবে ফটো তুলছে আর মায়ের কোলের মধ্যে ঘুরু ঘুরু করছে। তারপর এখানে ফটো টটো তোলা হচ্ছিল, আমরাও কয়েকটা ফটো তুললাম, কারণ অনুষ্ঠান বাড়িতে এসে ফটো না তুললে ঠাকুর তো পাপ দেয়। তো সেই জন্য আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। ফটো টটো তুলে একদম চলে এসেছিলাম উপরে এসে দেখি এখানে রয়েছে একদম ঠান্ডা ঠান্ডা শরবতের ব্যবস্থা। তো আমি তো শরবত নিয়েছি, মিহুও আমার দেখা দেখি শরবত নেবে, তো ও একটুখানি খেয়ে দে। তারপর এখানে দেখো এখনো কিন্তু ফটো সেশন চলছে। এখানে যেহেতু ডেকোরেশন করা হয়েছে বেশ সুন্দর করে, সেই জন্য এখানে সবাই ফটো তুলছে। আর এই দিকে রয়েছে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা। তাই জন্য আমরা আর বেশি রাত করিনি, খেতে বসে পড়েছি। মিহু ওর পিসির কোলে বসেছে খেতে। ও কিন্তু শুধুমাত্র আইসক্রিমের লোভেই খেতে বসেছে, অন্য কোনো খাবারের সঙ্গে মিহুর বিশেষ কোনো সম্পর্ক নেই। ওর আইসক্রিম পাওয়া হয়ে গেছে, ওটাই ওর জন্য যথেষ্ট। তাই আইসক্রিম নিয়ে সোজা চলে এসেছে ঠাম্মার কাছে। এখানে ও ঠাম্মা ওকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে আর ও মনের সুখে আইসক্রিম খাচ্ছে। এরপর আর কি, যেহেতু পাড়ার অনুষ্ঠান, সেই জন্য অনেকের সঙ্গেই দেখা হলো, কথাবার্তা হলো, গল্পগুজব হলো, ফটো তোলা তো হলোই। যে কোনো অনুষ্ঠান বাড়িতে মেন হলো ফটো তোলা। সেই সব ফটো তোলা, গল্প গুজব করে আমরা কিন্তু আর খুব বেশি রাত করিনি। তারপর বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসে মিহুকেও তো খাওয়াতে হবে আমায়।